হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো হচ্ছে রান্নাবান্না করব। তো রান্নাবান্না করার জন্য আজকে কিন্তু বাগানে চলে আসলাম। তো আজকে হচ্ছে বড় মাছের পেটি আর মাথা দিয়ে বেগুনের পুরপুরি করব। তো এখন হচ্ছে এই যে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন হচ্ছে এগুলো কেটে বেছে রেডি করে নেব। এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে একদম টাটকা বেগুন, সকালবেলা নিয়ে এসেছে। বেগুন দিয়ে বড় মাছের মাথা পেটি পুরপুরি করলে কিন্তু ভালোই লাগে। আর এদিকে হচ্ছে এই যে বেলেতে ধনেপাতা। তো এখন হচ্ছে এগুলো কেটে নেব। অনেক দিন পর কিন্তু হচ্ছে বাগানে এসেছি। আর এই তো নতুন চুলা, মানে একটু আগুন ধরাই দিছি যাতে যেন কালকে থেকে রান্না করা যায়। আমি কিন্তু বেগুনগুলো একটু চিকন চিকন করে কেটে নেব। বেগুন দিয়ে যে তরকারি রান্না করেন না কেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে হচ্ছে ঝোল রান্না করব না, ঝোল খেতে চাচ্ছে না কেউ। আজকে একটা রান্নাই করব, বেশি কিছু করব না। বেগুনের পুরপুরিতে কিন্তু পেঁয়াজটা সবসময় কম দিতে হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এদিকে এই যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো মাত্র 3টা পেঁয়াজ নিয়ে এসেছিলাম। এই 3টা পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে বেগুনের পুরপুরি করব। আর পেঁয়াজ আসলে যত তরকারিতে কম দেওয়া যাবে তরকারিটা কিন্তু ততই মজা হবে। তো এদিকে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে কাঁচামরিচের এই যে ফালি করে নিচ্ছি, 2 ফালি করে নেব। আর এই কাঁচামরিচগুলোতে কিন্তু একদমই ঝাল কম, বেশি ঝাল নেই। তো যাই হোক একটু বেশি করেই দেব। মরিচ পেঁয়াজ কাটাকাটি শেষ। তো এখন হচ্ছে ধনে পাতাটা কেটে নেব। আজকে কিন্তু গ্যাসেই রান্না করব, বাইরে কেটে বেছে নিচ্ছি, বাইরে বাতাসও আছে। বেগুনগুলো এই যে কাটাকাটি শেষ, সব কিছু নিয়ে এখন ঘরে যাব। এখন এই যে ধুয়ে নিচ্ছি। একদম সাদা পানি বেরিয়েছে দেখেন। এখন হচ্ছে মরিচ পেঁয়াজ ধনে পাতাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেব বেগুনগুলো। এখন দিয়ে দেব কাঁচা জিরে বাটা। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ। এরপর দিয়ে দেব সয়াবিন তেল। একটু তেলটা কিন্তু বেশি করে দিলাম বেগুনের তরকারি। আর সব কিছু দেওয়া শেষ, এখন হাতের সাহায্যে মাখিয়ে দেবো। বেগুনটা কিন্তু মাখানো হয়ে গেছে, বেগুন থেকে কিন্তু এই যে ঝোল বের হয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এই দেখেন, এরপরে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু বড় মাছের পেটি খেতে খুবই ভালো লাগে। মাথাটা অনেক বড় ছিল, 2 ফালি করে নিয়েছি। সাথে কিন্তু এই যে মাছের কাঁটাটাও দিয়ে দিলাম। এখন কিন্তু মাছগুলো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না, আমি প্রতিদিন যে রান্নাগুলো করি আমাদের জন্য বা আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। মাখামাখি কিন্তু শেষ। এখন দিয়ে দেব
হালকা করে ঝোল, আসলে যতটুকু লাগবে ঠিক ততটুকুই কিন্তু আমি দিয়ে দেবো। এই তো আমার কিন্তু ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে দিয়ে দেবো, এরপর চুলায় দিয়ে দেবো। আর এই তো চুলায় দিয়ে দিলাম। মাছগুলো ঢেকে দেওয়ার পরে কিন্তু তরকারিটা একবারও দেখানো হয়নি। এই যে সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে আর ঝোলও উঠেছে। দেখেন বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম হাতে মাখিয়ে বেগুন দিয়ে বড় মাছের মাথা পেটি দিয়ে ফুরফুরি করতে পারেন। আমি নাড়াচাড়া করবো না, বেশি ভেঙে যেতে পারে, তার জন্য এরকমই আর কি ঢেকে রাখবো, আরও একটু ঝোল শুকাবে। আমি জানি না আমার প্রতিদিনের রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। এই যে গরম গরম ভাত দেখেন ভাব উড়াচ্ছে, চিকন চালের ভাত, তার সাথে বেগুন দিয়ে মাছের পুরপুরি, খেতে কিন্তু অনেকটাই মজা। এই যে তার সাথে কিন্তু এই যে একটা ঠোঁটাও নিয়ে নিলাম। গরম ভাত গরম তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে বিসমিল্লাহ। সেই স্বাদ। মনে হচ্ছে মুখের সাথে লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আপনারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।